আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চুলায় ডিম সেদ্ধ দিছি, আজকে ডিম রান্না করব। তো ডিম রান্না করব হচ্ছে আলু দিয়ে, সেজন্য আলুও কেটে নিতেছি। আলুগুলো অনেক ছোট ছোট, এজন্য কাটতে একটু সময় লাগতেছে। আর এই আলুটা কাটতেছি এমনি আলু ছোট, আরও হচ্ছে আলু এই পাশ ওপাশ দিয়ে কাটতেছি একটু বেশি করে, কীরকম যেন। তা আলু তো এই পাশ ওপাশ দিয়ে চুচা ফেলাইয়া কাটতে যেয়ে আলু এখন একেবারেই ছোট হইয়া গেল। তো সুন্দর করে ছোট ছোট করে কাটবো। ডিম দিয়ে যেহেতু রান্না করবো, বেশি বড় করব না আলু, মানে গোশের সাইজে আলু হবে, একটু ছোট করে নিব। এই তো আলু কাটা আমার হয়ে গেছে, সবগুলো আলুই আমি সুন্দর করে কাটে নিছি। এখন কাটবো হচ্ছে বেগুন। আজকে বেগুন ভাইজা মশলা দিব। তো বেগুন ভাইজা মশলা দেবো, আজকে ভালোই বেগুন আনছে, সেই বেগুন ভাবছি ভাইজা মশলা দিই। তো বেগুন তো কাইটে নিচ্ছি, এখন সুন্দর করে কাইচে নিতেছি। এইভাবে সবসময় আমি কাছি না, আজকে কেন জানি মন চাইলো তাই একটু কাইচে নিলাম। তো এদিকে হচ্ছে ডিমও সেদ্ধ করে ছোলা হয়ে গেছে, আলুতে হলুদ লবণ মাখাই রেখে দিছি, আলু ভাইজা নিব। আর এদিকে বেগুন ভাজবো দেখা বেগুনও হলুদ লবণ মাখাই নিছি, হলুদ লবণ মাখাই এখন ভাইজে নিতেছি। প্রথমে বেগুন ভাইজেই মশলা দিব, তারপরে ডিম রান্না করব আর ডাল যা রান্না করি বাকিগুলা। তো ডিম ভাজার পরে তারপরে বেগুন ভাজছি, তারপরে ডিম ভাজছি। এখন ওই কড়াইতেই আলু ভাইজে নিতেছি, মানে ভাজার পর্বটা প্রথমেই শেষ করি, এই জন্য ডিম আলু বেগুন একবারে ভাইজে নিতেছি, পরে বেগুনের মশলা দিয়ে দিব। তো এদিকে আবার আমি হচ্ছে মশলা বাটতেছি, ডিম রান্না করব সেই মশলা জিরা পেঁয়াজ মরিচ মিশিয়ে বাটতেছি, আর আদা রসুন আমার বাটাই আছে। তো এদিকে আলু ভাজা আমার হয়ে গেছে, তারপরে এই যে মশলা কষাইতেছি, বেগুনের মশলা, যেহেতু বেগুন ভাইজা মশলা দিব। তো সুন্দর করে তেলে একটু ভাজা ভাজা করে নিলাম মশলাটা, তারপরে একটু পানি দিয়েও কষাই নিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে বেগুন দিয়ে দিছি। এখন বেগুন দেওয়ার পরেও কিছুক্ষণ জাল করছি, এখন নামাই নিব। তো এটা নামানোর পরে এখন রান্না করে নিব হচ্ছে ডিমের তরকারি রান্না করার জন্য মশলা কষাইতেছি। ডিম রান্না করার জন্য তো মশলা কষাইতেছি, বরাবর সবসময় আমি ডিম রান্না করি একটু দারচিনি এলাচ দিই, তো সেটা দেওয়ার আমার মনে নাই, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। এর ভিতরে একটু পানি দিছি কিন্তু মশলা কষানোর সময়। তো মশলাটা কিন্তু সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, যেহেতু তেল উঠে গেছে। এখন এর ভিতরে ভাজা আলু দিয়ে একটু কষিয়ে নিব। ভাজা আলু দিয়ে একটু নাড়াচাড়াতে সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। পানি দেওয়ার বেশিক্ষণ আমার কষানোর দরকার নাই, এই জন্যই দরকার নাই, আমি যেহেতু আলু ভাইজে নিচ্ছি এই জন্য একবারে মশলার সাথে কষা একেবারে ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি দিব না, আলু যেহেতু ভাজা, আলু আর তো বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না এই জন্য। তো এখন ডিম দিয়ে দিব, অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি, এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নামাই নিব, আর একটু ঝোল টানাবো, বেশি ঝোল রাখবো না। আর এদিকে ডিমের তরকারি হইতেছে, আর আমি হচ্ছে হাতে মাখাইয়ে ডাল রান্না করব। চিকন চিকন ডাটা আনছিল 2 দিন আগে, সেই ডাটা দিয়ে ডাল দিয়ে লতির মতন করে রান্না করব, সেজন্য হাতে মাখাইতেছি। তো সুন্দর করে হাতে মাখিয়ে পানি দিয়ে ডিমের তরকারি নামানোর পরে এই ডালটা দিয়ে দিব। এদিক দিয়ে হাতে ডাল মাখাতে মাখাতে আমার ডিমের তরকারি হয়ে গেছে, তারপরে ডালটাও রান্না করে নিছি যেটা হাতে মাখাইছি, তারপরে কিছু পাতলা ডালও রান্না করে নিতেছি। এদিকে পাতলা ডালও সুন্দর মতন ফুটছে, ফোটার পরে আমি ঘুইটে দিচ্ছি, ঘুইটে পানি দিয়ে মেলাক্ষণ জাল করে নিছি। এখন বাগার দিয়ে নিলাম। তারপরে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বসেছিলাম। তার পাশের বাড়ি এক কাকি মারা গেছে, পরে ওই কাকাতো বোনরা আসছে, ওরা ওর মার কবর দেখতে গেছে, আমাকে আবার সাথে করে নিয়ে গেছিলো। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সেই জায়গা থেকে কবর দেখে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।